গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার মর্নিং ওয়াকে এসেছি। এখন আমি যেখানে বসে আছি দেখেন কি সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ। কি সুন্দর। এখানে মর্নিং এক্সারসাইজে অনেকে এসেছেন। এখন আবার দেখছি একটু একটু বৃষ্টি পড়া শুরু করেছে। হ্যাঁ, এই যে কি সুন্দর একটা পুকুর, এই যে মাছ দেখতে পাচ্ছেন কিনা জানি না, মাছ এখানে দৌড়াদৌড়ি করছে পানির মধ্যে। তো যাই হোক, ছোট একটা সুন্দর একটা টিপস দিচ্ছি। অনেকে বলেন যে এই রোজার মাসে সারাদিন ফাস্টিং অর্থাৎ রোজা রাখার পরেও, এই যে পুরো এক মাস আমরা রোজা থাকবো, কিন্তু তারপরেও শরীরের ওজন কেন কমে না, ফ্যাট কেন কমে না? এটাই একটাই প্রশ্ন। তো আমি তাদের উদ্দেশ্যে সুন্দর একটা কথা বলবো। সেটা হলো কি, যে আপনি সারাদিন রোজা রাখার পর খুব কষ্ট করে আপনি রোজা রাখলেন, সারাদিন কিছু খেলেন না, আপনার শরীরের ফ্যাট অবশ্যই কমার কথা, বার্ন হওয়ার কথা। পরিশ্রম করতেছেন কিন্তু সারাদিন খাচ্ছেন না, তাহলে তো আপনার ওয়েট কমারই কথা, কিন্তু কেন কমছে না? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তো দেখুন, আপনি স্বাভাবিক একটা চিন্তা করুন, সারা বছর আপনি যে বাজারঘাট করেন, তখন বাকি যে 11 মাস, সেই 11 মাসের প্রত্যেক মাসে আপনি কীরকম খরচ করে থাকেন এক মাসের বাজারে, দেখেছেন? আর রোজার মাসে কীরকম বাজার করেন, খরচটা দেখেছেন? তার মানে কি, আপনি যে খাবারগুলো খাচ্ছেন এক কথায় বলবে অনেক রিচ ফুড। রিচ ফুড বলতে কি, যেমন বেশি ক্যালোরিযুক্ত খাবার, ছোলা, বুট, শরবত, চিনি, ফল মূল, তারপরে পোলাও, বিরিয়ানি তো আছেই। এইগুলো যদি সারাদিন রোজা রাখার পর আপনি যখন এইগুলো রোজা রাখার পরে আপনি কি করবেন, 2 গ্লাস ঠান্ডা শরবত, তাতে কি থাকবে? চিনি। আপনার রোজা রেখে কোনো লাভ হলো? আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, বা আপনার যদি অন্য কোনো বড় সমস্যা থাকে, আপনি যার জন্য রোজা রাখছেন, কিন্তু শরবত খাওয়ার পর কী হলো? শেষ। তারপর কি হচ্ছে? ফলমূল তো খাচ্ছেন, তারপরে যে সমস্ত ডেড ফুড কি বোঝেন? একই তেলে বারবার করে ভাজতেছে, কি সমোসা, কি বলে, পেঁয়াজু, তারপরে এই বেগুনি, এই যে এসব তো আছেই, চিকেন ফ্রাই, এগুলো তো কত রকমের আছে, খাবারের অভাব নেই। তা এই যে আপনি পোড়া তেলে ভাজা খাচ্ছেন, তারপরে শরবত খাচ্ছেন, আবার একটু করে বিরিয়ানি খাচ্ছেন, নামাজ পড়ে আসার পর পেট ভরে বিরিয়ানি খাচ্ছেন, আবার খেয়ে ঘুমানোর সাথে সাথে আবার সেহরি খাওয়ার সময় হয়ে যাচ্ছে, তখন আবারও খাচ্ছেন, তাহলে এই অল্প সময়ের মধ্যে আপনি কীরকম পরিমাণ ক্যালোরি নিচ্ছেন আপনি বোঝেন? আবার রোজার মাসে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করেন না, তাহলে সেই সব ক্ষেত্রে আপনার এই ক্যালোরিগুলো কোথায় যাচ্ছে আপনি হিসাব করেছেন? সব ক্যালোরিগুলো আপনার শরীরে জমা হচ্ছে। আপনার ওজন কিভাবে কমবে আপনিই বলুন। অতএব রোজা রাখার যে মেইন যে উদ্দেশ্য, সেটা যেন এই মাসে সফল হয়, তার জন্য আপনি মেন্টালি আগে আপনার মনকে ঠিক করুন। খুব সীমিত পরিমাণ খাবেন। সারাদিন রোজা রাখার পর আপনি নর্মালি 1 গ্লাস পানি বা পানি পান করবেন, আর যদি একটু আপনার সামর্থ্য থাকে ডাবের পানি খাবেন, ব্যাস। তারপর একটু খেজুর খেলেন বা একটু হালকা ফল খেলেন, যেগুলোতে মিষ্টি কম সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। রাত্রে হালকা খেয়ে শুয়ে পড়বেন, ভোরবেলাও সেহরিতে সেই একই রকম। এইভাবে খাবেন, আপনি রোজার শেষে দেখবেন আপনার ওয়েট সত্যি সত্যি কমে গেছে। তো যারা এটা ফলো করেন তাদেরকে ওয়েলকাম, আর যারা ফলো করেন না, আশা করি আমাদের এই ভিডিও দেখে অবশ্যই আপনারা এই কথাগুলো মানতে চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।